অনেক কষ্টের পরে কিন্তু মানুষের জীবনে সুখ আসে, আর ওই সুখটা আসার পর অনেক সময় আমরা এই দুনিয়া থেকে চলে যাই। আর আমরা একটা ভালো দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে কিন্তু যুদ্ধ করে যাই, তাই না? আমরা অনেক কিছু নিয়েই অনেক বেশি চিন্তা করি, কি হবে না হবে, আমাদের জীবন নিয়ে আমরা অনেক বেশি টেনশনে পড়ে যাই। আসলে আল্লাহ কিন্তু সব কিছু দেখতে পায়, সব কিছুই বুঝে। আপনি কেমন, আপনি ভালো না খারাপ, আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন সেটা কিন্তু আল্লাহ বুঝতে পারে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেয়, অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করার পরে আমাদেরকে একটা ভালো দিন দেয়, অথবা ভালো একটা সময় আমাদেরকে দেয়। সেই সময়টার জন্য কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হয়। তো সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কারণ শুক্রবার হোক আর ছুটির দিনই হোক, আমাদের কিন্তু কাজ থাকে মেয়েদের অনেক বেশি। আর এই কাজগুলো আমরা ছুটির দিনে কিন্তু বেশি করি, যেহেতু সামনে ঈদ চলে আসছে। আর আমি বাসা চেঞ্জ করেছি, একদমই নতুন। আর নতুন বাসা চেঞ্জ করলেই কি, বাসায় কিন্তু কাজ আসে অনেক, সেই কাজগুলো কিন্তু করতে হয়। যেহেতু পুরো সপ্তাহে বাচ্চার স্কুল থাকে, সেভাবে আমি হয়তো সময় দিয়ে বাসার কাজগুলো করতে পারি না। ছুটির দিনেই কিন্তু চিন্তা করলাম যে ঘরটাকে ভালো করে পরিষ্কার করব এবং আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠেই পর্দাটা সরিয়ে দেখলাম বারান্দার অবস্থা খুবই খারাপ। কারণ 2-3 দিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে যখন আপনার বারান্দায় মাটি বা কোনো গাছ থাকবে, তাহলে কিন্তু বৃষ্টির পানিতে ছিটে ছিটে পুরোটা বারান্দা নষ্ট হয়ে যায়। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার ফুল বাগানে কত সুন্দর ফুল ফুটতেছে। কারণ এই ফুল বাগানটা কিন্তু আমার ছেলের, আমার না। আমার ছেলে গাছ লাগাতে খুবই পছন্দ করে। আর সে 2-3টা গাছ কেনার পরেই মাটি কিনে নিয়ে আসছে। ওই মাটি দিয়ে একটু পরে পরেই বারান্দায় যাই আর গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করে। আর সকালবেলা উঠে আমি দেখি গাছের গোড়ায় অন্য অন্য যে গাছগাছালি সেটা কিন্তু ভরে গিয়েছে। এটা হলো বেলি ফুলের গাছ। আর গাছের গোড়ায় দেখলাম যে অনেক ধরনের গাছ হয়েছে, ওগুলো উঠাই কিন্তু পরিষ্কার করে দিতে হবে। আর এখানে একটা ফুল রাতের বেলা মনে হয় হয়েছিল, সকালবেলা দেখি এটা জ্বরে পড়ে গিয়েছে। আসলে নিয়মটাই এটা, ফুল গাছে ফুল আসবে জ্বরে যাবে, এটাই দুনিয়ার নিয়ম। আর কিছু মানুষের সাথে আপনার পরিচয় হবে, আবার তারা আপনাকে ভুলে যাবে, তারা আপনাকে ভালোবাসবে, আবার আপনাকে ভালোবাসবে না, এটাই কিন্তু মানতে হবে। আমি এগুলো মানতে পারি না দেখে আমার জীবনে কষ্ট বেশি। কারণ মানুষ আমাকে কষ্ট দিলে সেটা আমি সহজে নিতে পারি না। আমি মনে করি কেন করবে, আমি তো তাদের সাথে কোনো কিছু খারাপ করি নাই, তাহলে কেন তারা আমার সাথে এমন করবে। এটা ভেবে ভেবে আমি কিন্তু প্রায় সময় অসুস্থ হয়ে পড়ি। আর আমার হাজব্যান্ডের কাছ থেকে অনেক বকা শুনি, কারণ সে বলে মানুষ হলো সবচেয়ে খারাপ প্রাণী। তারা তোমাকে নিয়ে মজা করবে, তারা মিথ্যা বলবে, তারা অনেক কিছু বলবে। তোমাকে বলতে হবে যে হ্যাঁ তারা বলেছে, ঠিক আছে বলতে দেই, কিন্তু তোমাকে এটা মেনে নিতে হবে। আমি মেনে নিতে পারি না দেখে তার কাছে প্রতি মুহূর্তে আমাকে বকা শুনতে হয়, কথা শুনতে হয়, তারপরেও আমি পারি না। তো এই যে একটু আগে দেখাইলাম যে আমার ছেলেটা কিন্তু ঘুমাচ্ছে, কারণ শুক্রবার দিন যেহেতু স্কুল নাই, বাচ্চার স্কুল চেঞ্জ করছি। বাচ্চা ছোটোবেলার থেকে ক্লাস 4 পর্যন্ত ডে শিফটে পড়েছে, মানে 12টা থেকে সে স্কুল করেছে। আর এখন সকাল 6টায় তাকে উঠতে হয়, 8টা থেকে ক্লাস করে। তার মানে গত 1 সপ্তাহ আমার বাচ্চাটার খুবই কষ্ট হচ্ছে। আর এই কষ্ট দেখে আমি প্রায় 9টা বেজে গিয়েছে, এখনও তাকে আমি উঠাই নাই যে একটু ঘুমাক, আর মশারিটাও খুলে দেয় নাই। তারপরে ওর বারান্দা থেকে, ওর রুম থেকে বের হয়ে আমাদের রুমে চলে আসছি। আমাদের বাসায় এসে রুমে এসে বারান্দাটা খুলে দিলাম। আর এই বারান্দাটা দিয়েও দেখলাম যে ময়লা পড়ে খুবই খারাপ অবস্থা। আর আগের দিনে বৃষ্টিতে ভিজে ভিজে যেহেতু বাইরে যেতে হয়েছে, 2টা ছাতা ভিজে নষ্ট হয়ে গিয়েছে। আমি বুঝতে পারলাম না এত বৃষ্টি হচ্ছে, তারপরও এত ধুলা ময়লা কোথা থেকে আসলো। দেখতে পাচ্ছেন সকালবেলা রুমে লাইট কিন্তু একদমই বন্ধ। সালমানের বাবা ওই রুমে ঘুমাচ্ছে, সালমান ওই রুমে ঘুমাচ্ছে। মানে আমি মাত্রই ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলা ময়লা পড়েছে। আর গত 1 সপ্তাহে আমি মানে ঘর মুছেছি, কিন্তু কোনাকানা ভালো করে পরিষ্কার করা হতো বা হচ্ছে না। তো আজকে ভাবছি সাবান দিয়ে ভালো করে সম্পূর্ণ বাসাটাকে আমি পরিষ্কার করব। তো দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে চলে আসছি, কারণ রাতের বেলা ঘুমাতে গিয়েছি, সকালবেলা
উঠে তারপরে এসে দেখি যে রান্নাঘরে যেমন রেখেছিলাম তেমনটাই আছে, তারপরে ময়লা ময়লা লাগতেছে। যাই হোক, আমি তো সবই আজকে পরিষ্কার করব। এই যে এই সেলফের ভিতরে যা কিছু আছে সব আজকে নামিয়ে ভিতরগুলো পরিষ্কার করব। তাছাড়া রান্নাঘরের যত ডয়ারের ভিতরে যত জিনিসপত্র আছে যা কিছু আছে ভাবছি ঈদের আগে সব কিছু পরিষ্কার করব। আর ওই যে আগের ভিডিওতে ভর্তা করেছিলাম শুকনা মরিচ এখনও এখানে রয়ে গিয়েছে, কারণ কিছু শুকনা মরিচ আমি বেশি করে পানিতে ভিজিয়েছিলাম। পরে ভর্তা বাটার সময় দেখলাম যে অনেক বেশি ঝাল হয়ে যাবে, কয়েকটা উঠায় আবার চুলার কাছে রেখে দিয়েছিলাম যেন শুকিয়ে যাওয়ার পর আমি আবার রেখে দিতে পারি। এই যে দেখছেন আমার অন্ধকার বাসা, কারণ এখনও সব লাইট বন্ধ, সবাই যার যার মতো ঘুমাচ্ছে। আর আমি এখন এই বাবুই পাখির বাসাটাকে হাত দিয়ে একটু ঠিক করে রেখেছিলাম। আমার বাসাটা যেহেতু নতুন, আমাকে কিন্তু অনেক কিছু আরও কিনতে হবে, কারণ আমার বাসাতে এখনও অনেক কিছু কেনার দরকার আছে। আর হয়তোবা যেহেতু আল্লাহ আমাকে একটা বাসা দিয়েছে, করতে পেরেছি, আমি আস্তে আস্তে সব কিছু কেনাকাটা করে আস্তে আস্তে সাজাবো। আর সামনে ঈদ চলে আসছে, এখন একটু টাকা পয়সারও সমস্যা আছে, সব কিছু মিলে জিলে আমি আস্তে আস্তে বাসাটাকে সাজাবো। আপনাদের কাছে আমার বাসাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সকালবেলা উঠলে আমার গলার এত বাজে অবস্থা, 10 দিন থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছি 3 বেলা করে, তারপরেও আমার গলাটা ঠিক হচ্ছে না। বয়স দেওয়ার সময় আমার খুবই কষ্ট হয়, অনেক সময় কথা উল্টাপাল্টা হয়ে যায়। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে যেহেতু আমি অনেক কাজ করব, পুরোটা বাসা পরিষ্কার করব, আমি যে কোথা থেকে কাজ শুরু করব আমি বুঝতেই পারতেছিলাম না। সব কথা চিন্তা করে আমি এখানে এসে সকাল সকাল চা বসাইছি, যে আজকে চা বিস্কিট খাবো। আর হলো এর আগের দিন খিচুড়ি ভর্তা করেছিলাম, ওগুলো ফ্রিজে ছিল, ওইটা সালমানের বাবার, সালমান নাকি খাবে রাতে বলেছিল। আর আমি ওগুলো গরম করে নিয়েছি, সাথে আছে কলা খাবো, বিস্কিট খাবো আর চা খাবো। আর এখানে দেখতে পাচ্ছেন মাটির যে জিনিসগুলা, এগুলো আমি কুষ্টিয়া থেকে কিনেছিলাম, মানে কুষ্টিয়া লালনের বাজারে যখন ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে আমরা কিছু মাটির জিনিস কিনে নিয়ে আসছিলাম। আনার পর আমি অনেক দিন ব্যবহার করেছি, ব্যবহার করে আমি এই বাসায় এসে সাজিয়ে রেখেছিলাম। তবে বের করে দেখলাম যে অনেক বেশি এরকম সাদা সাদা উপর থেকে কেমন যেন হয়ে গিয়েছে, তো এটাকে ভাবলাম মনটাই খারাপ হয়ে গিয়েছিল। তো আমি পানিতে ভিজিয়ে রেখে তারপরে সাবান দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে দেখি চুলার পাশে রেখে ভালো করে শুকিয়ে নিব। আমার মনে হয় একটু একটু ভিজা রয়ে গিয়েছিল, মাটির জিনিস নাকি ভিজা থাকলে এরকম হয়ে যায়। তো এখানে দেখেন আগের দিনে এত মজার সরপি কলা কিনে এনেছিল, এই কলাটা যে এত মজার এত মিষ্টি হবে। সরপি কলা ঢাকাতে আমরা যখন কিনি তখন কিন্তু ভিতরে শক্ত শক্ত গোটা গোটা থাকে, তবে এই কলাটা খুবই ভালো পড়েছে আর দামও কিন্তু খুবই কমের মধ্যে পাইছে। মানে 14টা কলা পেয়েছিল যে 100 টাকা দিয়ে, তার মানে বুঝতেই পারছেন কলাগুলো কিন্তু অনেকটা বড় আর খেতেও অনেক বেশি মজা। তো আমি একটা কলা, বিস্কিট একটা আর 1 কাপ চা খেয়ে তারপরে ওই যে খিচুড়ি গরম করে রেখেছিলাম ওইটা সালমানের বাবা খেয়েছে। আর এদিকে কিন্তু আগের দিন রাতে কিছু ডাল, ডিম, বিভিন্ন মানে কাঁচামরিচ এগুলো কিন্তু নিয়ে আসছিল। তো এইগুলো আমি রাতে আর তেমন গুছগাছ করে রাখি নাই, শরীরটা খারাপ লাগতেছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। আর সকালবেলা উঠে দেখতে পাচ্ছেন আমি এগুলো নাস্তাটা করে, যেহেতু বাসাটা আজকে ভালো করে পরিষ্কার করব, সাথে রান্নাঘরটাও করব, তো সেই জন্যে আমি আগে সব কিছু গুছগাছ করে নিচ্ছি, যেন আমি যখন পরিষ্কার করব বা মুছে নিব খুবই সুন্দরভাবে হয়ে যায়। আর রান্না কিন্তু করতেই হবে। এদিকে দেখি একদমই আজান দিয়ে দিয়েছে, আমার ছেলে আবার নামাজে চলে যাবে। তো আমার ছেলে নামাজে যাবে, বাহিরে কিন্তু বৃষ্টি পড়তেছে, তারপরও সে নামাজে যাবে। আর আগের দিন রাতে এই যে মরিচগুলোকে আনার পরের দিন সকালবেলা আমি মরিচগুলোকে বেছে ভালো করে পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে আবার মরিচগুলোকে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে তারপরে এই যে বক্সের নিচে একটা টিস্যু দিয়েছি, টিস্যু দিয়ে মরিচগুলোকে এইভাবে শুকিয়ে, মানে মরিচের গায়ে যেন পানি না থাকে, ভালো করে শুকিয়ে তারপরে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে একটা কাঁচা মরিচও পচবে না, আর মরিচগুলো কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। তারপরে আমি ঘরে সম্পূর্ণ কিছু ঝেড়েছি, ফ্যানগুলাও ঝেড়েছি, কিন্তু ফ্যানগুলো মোছা হয় নাই। ভাবলাম ফ্যান আর মোছা লাগবে না, তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। তো যতটুকু পারি ঝেড়ে বিছনা টিছনা ঝেড়ে সব কিছু পরিষ্কার করে আমার বাসাটা ঝাড়ু দিতেই আমার লাগে প্রায় 1 ঘন্টার মতো। তো সব কিছু ঝাড়ু দিয়ে দেখেন আমি বাহিরের দিকে ময়লাটা ফেলি, কারণ আমাদের সিঁড়িতে এখনও টাইলস বসানো হয় নাই, কাজ করা হয় নাই। আর এদিকে লিফটের কাজ চলতেছে, হয়তো লিফট চলে আসছে, ঈদের পরে লাগাবে।
আর এই অবস্থা ময়লাগুলো আমি এইভাবেই ঝাড়ু দিয়ে বাহিরে ফেলে দিই, যেহেতু ফেলার অপশন আছে বাহিরে এভাবে ফেলে দিই। অনেক সময় বাহিরটাও ঝাড়ু দিয়ে আবার চাপিয়ে রাখি। তো এভাবে কিন্তু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো তখন একদমই 12:30 1টা বেজে গিয়েছে। আমার ছেলে গোসল দিয়ে রেডি হয়ে গিয়েছে, নামাজে যাবে। তো ওর বাবা তো বাসায় নেই, 4তলা আমার বোনের বাসা আছে। আমার বোনের ছেলেও নামাজে যাবে, বোনের শ্বশুর আছে। তো আমার বোনের শ্বশুরের সাথে হলো দুইজনে নামাজে চলে যাবে। সেই জন্য আমার ছেলে রেডি হয়ে গোসল করে সে বের হয়ে যাচ্ছে। আর সে ক্যামেরার সামনে সহজে আসতে চায় না। তবে আজকে কি মনে করে খুবই বেশি খুশি, টাটা দিচ্ছিল, বারবার সিঁড়িতে যেও টাটা দিচ্ছিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তারপরে ছেলে বের হয়ে যাওয়ার পর আমি দরজাটা আটকিয়ে দিয়ে আমি চিন্তা করতেছি, যেহেতু 1টা বেজে গিয়েছে, ছেলে নামাজ পড়ে এসেও তার ক্ষুধা লেগে যাবে। আর রান্না যদি শেষ না করি রান্নাঘরটা পরিষ্কারও করতে পারবো না। সব কিছু মিলে জিলে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না আমি বসিয়েছি। এখানে দেখেন কলমি শাক ছিল ফ্রিজে, আমি কলমি শাক খুবই সুন্দর করে ভাজি করে নিয়েছি। কলমি শাকটা আমাদের বাসায় সবাই খেতে আমরা পছন্দ করি, আর কলমি শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এখানে আমি 1 পাতিল ভাত রান্না করেছি। তার সাথে আমি ভাতটা আমরা দুপুরে একবার ভাত রান্না করি, আর রাতেও কিন্তু আর ভাত রান্না করি না, একবার ভাত রান্না করলে 2 বেলা খাই। যেহেতু আমরা সিলিন্ডারে রান্না করি, তো রান্নাটা আমি একবারেই করি। আর ওইদিকে আমি ডিম দিয়ে মসুরির ডাল খুবই সুন্দর করে এইভাবে রান্না করে ফেলি একসাথে। যখনই আমার কোনো কাজের চাপ থাকে বা তাড়া থাকে, আমি কিন্তু এইভাবে মসুরির ডাল দিয়ে খুবই মজা করে এই ডিম ডালটা রান্না করি। এই ডিম ডাল যারা রান্না করতে পারেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না হলে যাদের রেসিপি লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িতে যে কাজ চলতেছে, ওখানে লিফটে কি কাজ করার জন্য যেন অনেকগুলো বাঁশ এনেছে। বাঁশ কেটে কেটে ওনারা কি কাজ করতেছে, ওখান থেকে 2 টুকরা বাঁশ এনে আমার ছেলে আমাকে এইভাবে ওর কালার দিয়ে ওর যে কালার পেন্সিল আছে ওগুলো দিয়ে সুন্দর করে রং করে আমাকে রান্না করে দিয়েছিল, যে আম্মু তুমি সাজিয়ে জিনিস রাখতে পারবা, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো সব কিছু মিলিয়ে আমার রান্নাঘরের সব কাজ শেষ। আর আমি যখন টিভির ক্যাবিনেটের কাছে আসি, এখানে কিন্তু অসংখ্য লাইট আছে। তো এখানে ক্যামেরাটা ধরার পরে কেমন যেন হয়ে যায়, অন্ধকার অন্ধকার লাগে। এটা কেন হয় আমি নিজেও জানি না। আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে 3টা ফোন, একটা ফোন আমার হাতে আমি ভিডিও করছি, আর 3টা ফোন আছে। 2টা ফোন আমার, 2টা ফোন সালমানের বাবার, সালমানের একটা ল্যাপটপ। 5টা জিনিস আমাদের বাসায় আছে। তবে আমি শুধু একটা জিনিসই কাজে লাগাই, আমার একটা মোবাইল, আর বাকিগুলো যেমনি পড়েই থাকে। তো এইভাবে সব কিছু করে, হ্যাঁ আরেকটা কথা বলাই হয়নি, আমি যখন রান্না করতেছিলাম ঘরটা মোছার জন্য আমি 1 বালতি পানি এনে রেখেছিলাম, যে আর সাবান দিয়ে একদমই হাত দিয়ে মুছবো। তখন দেখি আমার হাজব্যান্ড এসে পুরোটা বাসা পরিষ্কার করে মুছে দিল, আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে বের হয়ে গেলাম। আল্লাহ হাফেজ।